ভাগীরথীর পূর্ব পারে রয়েছে কাটরা মসজিদ। ইতিহাস জানতে গেলে আপনাকে এখানে আসতেই হবে। মুর্শিদাবাদের অন্যতম দ্রষ্টব্য স্থান হলো এই কাটরা মসজিদ, যেখানে নবাব মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি রয়েছে। প্রবেশ পথের সিঁড়ির ঠিক নিচে নবাবের সমাধি। 1723 সালে মুর্শিদ কুলি খাঁয়ের এই কাটরা মসজিদের নির্মাণ করেন। 1717 সালে নবাব মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে রাজধানী যখন এখানে স্থানান্তরিত করেন, তখন তার নামানুসারে এই নতুন রাজধানীর নাম হয় মুর্শিদাবাদ। কাটরা মসজিদ নামকরণের একটি কারণ ছিল, কাটরা শব্দের অর্থ হলো বাজার। মসজিদটির নিকটে বাজার ছিল বলে, অর্থাৎ সেই বাজারের নিকটে অবস্থিত ছিল বলে এটির নাম হয় কাটরা মসজিদ। মসজিদটিতে 4টি গম্বুজ রয়েছে। এর মধ্যে 2টি গম্বুজ 1897 সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়। সেই সময় এই মসজিদের মেঝেতে প্রায় 2000 লোক একসাথে বসে নামাজ পড়তে পারতেন। মসজিদটির পূর্ব দিকে 14টি সিঁড়ি আছে। নবাবের সমাধি এই সিঁড়ির নিচেই আছে। নবাবের শেষ ইচ্ছে নাকি এটাই ছিল। আপনারা মুর্শিদাবাদ ভ্রমণে এলে এই স্থলে অবশ্যই আসবেন। এখানকার দেয়াল স্পর্শ করলেই আপনি অনুভব করতে পারবেন সেই সময়ের ইতিহাস। আর এই হলো সেই সিঁড়ি। এই 14টি সিঁড়ির তলায় রয়েছে নবাবের সমাধি। নবাব এখানেই শায়িত রয়েছেন। তিনি নাকি তার কৃতকর্মের জন্য অনুশোচনায় পূর্ণ ছিলেন, আর নিজের পাপ স্খলনের জন্যই নাকি তার আদেশ বা তার ইচ্ছানুসারেই এই সিঁড়ির নিচে তাকে সমাধিস্থ করা হয়েছিল। আসুন দেখে নিই নবাবের সমাধি। পূর্ব দিকের এই সিঁড়িটাই আসলে প্রধান ওঠার পথ। মসজিদে ওঠার এটাই মেন সিঁড়ি। এই হলো নবাবের সমাধি। নবাব এখানেই যুগের পর যুগ ধরে শায়িত আছেন। এখানে এলে, মুর্শিদাবাদ ঘুরতে এলে আপনারা কোনো ক্রমেই এই জায়গাটা কিন্তু দেখতে মিস করবেন না। কেমন লাগলো মুর্শিদাবাদ ট্যুর আমার সাথে অবশ্যই জানাবেন। আরও কিছু ভিডিও আসতে চলেছে, তার জন্য স্টে টিউন উইথ মি। ধৈর্য ধরে আমার সাথে থাকুন। আমি মুর্শিদাবাদটাকে যতটা পারবো আমার চোখ দিয়ে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন।